বন্যায় ৪৩ জেলায় প্রায় ১,১৫,০০০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে ৬২,৫০,০০০ হেক্টর জমির আউশ ও আমনের বীজতলা প্লাবিত হয়েছে। নষ্ট হয়েছে সবজির ক্ষেতও। আর মৎস্য খাতে ক্ষতি প্রায় ৪০০ কোটি টাকা। এসব তথ্য দিয়েছে কৃষি ও মৎস্য এবং পানি সম্পদ বিভাগ। উৎপাদন ও বাজারে এর নেতিবাচক প্রভাবের শঙ্কা বিশেষজ্ঞদের। বন্যায় প্লাবিত হয়েছে চট্টগ্রাম, সিলেট সহ বিস্তীর্ণ অঞ্চল। পানি নামতে শুরু করলেও বিরূপ প্রভাব পড়েছে কৃষি খাতে। তলিয়ে গেছে বীজতলা ও সবজির মাঠ, ভেসে গেছে মাছের ঘের, বিপাকে পশু খামারিরাও। আমাদের পুকুরে এদিক থেকে ঢুকে পানি এদিকে বের হয়ে গেছে। আমার প্রায় ৩ লক্ষ টাকা মাছ ছিল পুকুরে, এগুলো সব ডুবে এখানে পানির মধ্যে ভেসে গেছে। আমাদের পরিস্থিতি কীরকম হবে, এখন কি করব সেটা আমরা এখন বুঝতে পারতেছি না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৫ লাখের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও যশোর সহ ১৬ জেলায়। ১,০৭,৪২৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। মৎস্য অধিদপ্তর বলছে, বন্যায় মাছ ও চিংড়ির পোনা ভেসে গেছে। এ খাতে লোকসান ৪০০ কোটি টাকারও বেশি। মন্ত্রী জানান, ক্ষতি পুষিয়ে নিতে সরকারি জমিতে বীজতলা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সেই চারা ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে দেয়া হবে। আমরা বিভিন্ন জায়গায় আমাদের যে বিএডিসি, এগ্রিকালচার মিনিস্ট্রি যত জায়গাগুলি আছে, এই জায়গাগুলিকে আমরা বীজতলা হিসাবে ব্যবহার করে ওগুলিতে আমরা বীজ ফেলে দিচ্ছি। সবগুলি আমাদের লিস্ট হচ্ছে। সত্যিকার অর্থে পানিটা নামার পরে আরো ক্লিয়ার হবে কে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্য নিরাপত্তার স্বার্থে দ্রুত ক্ষতির মূল্যায়ন, কৃষি উপকরণ বিতরণে জরুরি উদ্যোগ নেওয়ার তাগিদ কৃষি বিশেষজ্ঞদের। কোঅর্ডিনেটেড এফোর্ট থাকতে হবে সরকারের, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে, ফুড ডিপার্টমেন্টের সাথে, প্রাণী সম্পদ, মৎস্য সম্পদ, কৃষির সাথে, যে কোথায় কার কী রিকোয়ারমেন্টস আছে, যাতে ডুপ্লিকেশন না হয়, অর্থের অপচয় না হয়, মানুষ যাতে যথাসময় পায়। দুর্যোগ মোকাবেলায় আগাম সতর্কতা জারি ও জলবায়ু সহনশীল কৃষিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।